স্ট্রং রুমের কথা বলছেন, কিন্তু স্ট্রং রুমে অনেকেই বলছে স্ট্রং নেই। বিশেষ করে শাসক দল বলছেন যে ইভিএম চুরি হয়ে যাচ্ছে বা ইভিএম কারচুপি করা হচ্ছে। সেই জায়গায় যদি সত্যি সত্যি এরকম ঘটনা ঘটে তাহলে কি আইনি পদক্ষেপ কি নিয়ে যাবে? দেখুন, গণতন্ত্রে ভোট সব থেকে চালিকা শক্তি, এবং গণতন্ত্রে যে আমরা যারা রয়েছি জনগণ, এটাই ভোট দিয়ে গোটা দেশ কোন জিনিসটার দাম বাড়বে, রাজনীতিতে কোন পলিসি হবে, আইন কী হবে, এটা ঠিক করার জন্য আমরা আমাদের প্রতিনিধিদের ভোট দান করি। তো এই যে মেন চালিকা শক্তি গণতন্ত্রের, এটা হচ্ছে ভোট। তো ভোটের বিষয়ে যদি কোনো সংশয় থাকে, কোনো সন্দেহ থাকে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য মারাত্মক একটা ক্ষতি। আর সেটা থেকে ইভিএম, বিশ্বের বহু দেশে ইভিএম ব্যান আছে। ইভিএম তৈরি যেখানে তৈরি হয়েছে, ইভেন তারাও কিন্তু ইভিএম ব্যবহার করে না। অনেক দেশে কিন্তু অন্যরকম ভোটদানের পদ্ধতি আছে। তো আমাদেরকে ভারতবর্ষে যত আমরা এগিয়ে যাচ্ছি, কারেকশন হচ্ছে, আমাদের পুনর্গঠন হচ্ছে, এই জিনিসটা নিয়েও ভাবতে হবে যে ইভিএম যে ভোট চুরির এত অভিযোগ আসছে, সেটা কি আসলেই সত্যি কি মিথ্যা, এটা নিয়ে কিন্তু বহু চর্চা হওয়া উচিত। এ নিয়ে আদালতে যাওয়া উচিত। সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে এ বিষয়ে, কিন্তু কোনো এভিডেন্স দেখানো যায়নি সেই অর্থে। রাহুল গান্ধী বা অন্যান্য বিরোধী দলনেতা যারা অভিযোগ করেছে ইভিএমের ভোট চুরি হচ্ছে, কিন্তু সেই অর্থে কোনো এভিডেন্স আসেনি। তাহলে ইভিএম ভোট চুরির যদি কোনো অভিযোগ আসে, সেইভাবে এভিডেন্স যদি ভবিষ্যতে আসে, তাহলে এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। যেহেতু ভোটের, আপনারা নতুন যখনই কেউ ভোট দিতে যাচ্ছে, এখন দেখবেন নোটা বলে একটা অপশান চালু করা হয়েছে। এটা কিন্তু কয়েক বছর আগে ছিল না। তাহলে আমরা নতুন করে সবসময় শিখছি যে কী থেকে আমরা শিক্ষাদান করবো, ভুল থেকে আমরা শিক্ষাদান করছি। প্রার্থী পছন্দ না হলে নোটাতে ভোট দেওয়ার অপশান যেমন আছে, তেমনও ইভিএমের বিকল্প কিন্তু ভাবনা চিন্তা আমাদের করতে হবে। যেহেতু উন্নয়নশীল যেসব দেশ, তারা কিন্তু ইভিএম ব্যবহার করছে না। আমাদের সেই জিনিসটা ভেবে ভবিষ্যতে আমরা এই পরিকল্পনাগুলো করতে হবে।